মহিলা নিয়ে ধরা পড়ছে সে। 5 বছর ধরে আলোচিত নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্ট কাণ্ড নিয়ে অবশেষে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, রিসোর্টে তার সঙ্গে থাকা জান্নাতারা ঝর্ণা ছিলেন তার বৈধ স্ত্রী এবং পুরো ঘটনাকে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ভিন্ন খাতে প্রবাহিত করেছিল। মামুনুল হক বলেন, 2021 সালের 3 এপ্রিল তিনি তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, ওই সময় তিনি ও জান্নাতারা ঝর্ণা বারবার নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিলেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, জান্নাতারা ঝর্ণা আগে অন্য একজনের স্ত্রী ছিলেন। পরবর্তীতে বিচ্ছেদের পর তাদের মধ্যে ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। তবে পারিবারিক ও সামাজিক জটিলতার কারণে বিষয়টি প্রকাশ্যে আনেননি বলে উল্লেখ করেন তিনি। রিসোর্টে অন্য নাম ব্যবহারের কারণ ব্যাখ্যা করে মামুনুল হক বলেন, জাতীয় পরিচয়পত্রে তথ্য পরিবর্তন না হওয়ায় বিভ্রান্তি এড়াতে তারা সেই সময় ভিন্ন তথ্য দিয়েছিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনাটিকে কেন্দ্র করে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছিল এবং বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়। চুক্তিভিত্তিক বিয়ের অভিযোগও প্রত্যাখ্যান করেন মামুনুল হক। তার ভাষ্য, তাদের বিয়ে ছিল সম্পূর্ণ শরীয়তসম্মত এবং বৈধ। পোস্টে তিনি আরও জানান, জান্নাতারা ঝর্ণার সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক 2019 থেকে 2025 সাল পর্যন্ত স্থায়ী ছিল। পরে পারস্পরিক আলোচনার মাধ্যমে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, 2021 সালে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে মামুনুল হককে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। 5 বছর পর সেই ঘটনার নানা বিতর্কিত দিক নিয়ে নিজের অবস্থান তুলে ধরলেন তিনি। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।